ভাইরাল হওয়ার মূল কারণটা কি? আপনি যে ভাইরাল হইলেন, এই যে কেক বিক্রিতে আপনি কিভাবে আসলেন? মানে চিন্তা করলো যে এটা যদি আমি গোল কেক সেল না করে যদি আমি পিস পিস করে সেল করি, তাতে আমরা স্টল নেই 2 দিনের জন্য, শুক্রবার আর শনিবার। প্রথম দিন আইসা প্রথমে যে দোকানটা আমি এখন বর্তমানে আছি, এই পথে পথে কিন্তু আজকে শুধু ভাবির কারণে রাস্তায়, কারণ যেহেতু আসছি জাকির ভাইয়ের দোকানে, অবশ্যই একটা কিছু খাওয়া দরকার। এক সময় অবহেলিত আগারগা সরকারি অফিস ও সৌন্দর্যের কারণে এখন হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে এক বিনোদন কেন্দ্র। এখানে সকল ধরনের মানুষ আসে বিকেলবেলা ঘোরাফেরার জন্য। তাতেই তৈরি হয়েছে অনেক খাবারের দোকান, ফুডকার্ট। তার ভিতরে কয়েকজন ভাইরাল ব্যক্তি রয়েছে, যার ভিতরে জাকির অন্যতম। চলুন আজকে জাকির কিভাবে ভাইরাল হলো কেক বিক্রি করে, আজকে তার সম্পর্কে জানি। বসে নাই তো, যেহেতু টোকেন দিচ্ছিল, বলতেছে যে ওখানে টোকেনের আরেকজনের জায়গা, আপনি পাশে চলে আসেন, এখানেই বসেন। তো একদম প্রথম দিন ঠিক এই জায়গাটাতেই আমি প্রথম দিন বসি। আজকে আলহামদুলিল্লাহ এই জায়গাতেই আছি। ভাইরাল হওয়ার মূল কারণটা কি? আপনি যে ভাইরাল হইলেন, কিসের কারণে ভাইরাল হইলেন? মানুষ যে আপনাকে চিনলো, এটার মূল কারণটা কি? আপনি একমাত্র বলতে পারবেন যে কি কারণে আপনি ভাইরাল হইলেন। আসলে আমি আমার খাবারগুলোর প্রেজেন্টেশনটা একটু খুব ভালোভাবে দিই। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে সবাই খুব আগ্রহের সাথে নেয় যে তার একজন নতুন উদ্যোক্তা, যার হচ্ছে গিয়ে ওয়াইফ বানাচ্ছে বাসায়, সে হচ্ছে গিয়ে সেল করতেছে। তারপর হচ্ছে গিয়ে এই জিনিসটা খুব মানুষ খুব ইজিলি নেয় যে না, ওয়াইফের মানে একজন স্বামী তার নিজের ব্যবসা থাকা সত্ত্বেও সে তার ওয়াইফকে স্বাবলম্বী করার জন্য হচ্ছে গিয়ে তার সব কিছু দিয়েছে, চেষ্টা করছে। মূলত ভাবির ইন্সপায়ারে আপনি আগারগাতে আসা। আপনারা কিন্তু শুনতে পাইলেন, জাকির ভাই বলল একমাত্র ভাবির কারণে উনি কিন্তু আজকে আগারগাঁয়ে এই পথে পথে কিন্তু আজকে শুধু ভাবির কারণে রাস্তায় কিন্তু আজকে জাকির ভাই। আপনি এই যে কেক বিক্রিতে আপনি কিভাবে আসলেন? মানে আপনার চিন্তাটা কি ছিল? আসলে প্রথমে বলতে চাই যে এটা আমার ব্যবসা না, এটা হচ্ছে আমার ওয়াইফের বিজনেস। আমার এখনো আলাদা বিজনেস, যেখানে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত কাজ করেই আসছি। এখানে কিন্তু এটা টোটালি আমরা এখানে ঘুরতে আসতাম, ঘোরার একটা স্পট ছিল, এটা এখনো ঘোরার স্পট। তো এই জায়গাটা এত সুন্দর, সিটি কর্পোরেশন যেদিকে তাকাবেন এত সুন্দর সুন্দর গাছ দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। আপনি এই ভাইরাল হওয়ার পরে কি সুবিধা কি অসুবিধা মনে করতেছেন? আলহামদুলিল্লাহ সব কিছু সুবিধাই পাচ্ছি, অসুবিধা এখন পর্যন্ত কিছু পাই নাই। সম্মানটাই পাচ্ছি সব জায়গায় যেখানে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে আমি হচ্ছে একজন রাস্তায় স্ট্রিট ফুডে বিজনেস করতেছি, তারপরেও মানুষ খুব ভালোভাবে আমাকে নিয়েছে, যেটা কিনা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট। তো এখানে যখন মেলা হইতো তখন বিভিন্ন স্টলে কেক পাওয়া যেত, হোমমেড কেক, বাট আনাম কেক, মানে গোল গোল একটা একটা কেক নিতে হইতো, যেটা কিনা আমরা হচ্ছে গিয়ে আমার ওয়াইফ চিন্তা করলো যে এটা যদি আমি গোল কেক সেল না করে যদি আমি পিস পিস করে সেল করি, অনেকে হয়তো ট্রাই করতে মানে সাহস পেত। যেইভাবে চিন্তা এইভাবেই কাজ। আমাকে একদিন খুব জোর করে আগারগাঁতে পাঠিয়ে দিল যে যান একদিন ট্রাই করে দেখেন। পরে আমরা প্রথম ডিএনসিসি যে মেলা হয়, এই মেলাতে আমরা স্টল নেই 2 দিনের জন্য, শুক্রবার আর শনিবার। তো প্রথম দিনে আমি আসছি মাত্র 35 মিনিট ছিলাম। 35 মিনিটে আমার সেল হয়েছিল প্রায় 6,500 টাকা। ফিউচারের চিন্তা ভাবনা কি? ফিউচার চিন্তা হচ্ছে, যেহেতু আমরা ব্যবসায়ী মানুষ, তো রেস্টুরেন্ট বিজনেস আলহামদুলিল্লাহ আমরা এস্টাবলিশড। সো এই স্ট্রিট ফুডে যে বিজনেসটা, মানে আমাদের এটা কি বলে ডেজার্ট আইটেমের যে বিজনেসটা, আমরা এই বিজনেসটাকে একটু গ্রো করতে চাই, একটু সামনে নিয়ে যেতে চাই। আমরা কিভাবে করতে চান? আমরা প্রথমে ঢাকা ইভেন কি সারা বাংলাদেশের কিছু স্ট্রিট ফুড জোন ধরবো, যেগুলোতে ভাই স্ট্রিট ফুড জোনে মানুষ ইজিলি আসে। কেন আসে? কারণ এখানে জানে যে মানুষ একটা আস্থা পায় যে না, এখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। হ্যাঁ ভাই। আপনার বাবা মা কি ধরনের সহযোগিতা করে আপনাকে? যেমন হচ্ছে গিয়ে সকালবেলা আমার আম্মা হচ্ছে গিয়ে, যখন আমার ওয়াইফ যখন ঘুম থেকে উঠে, উনিও নামাজ পড়তে যখন উঠে, তখন হচ্ছে গিয়ে আমার ওয়াইফের সাথে মোটামুটি অনেক টুকিটাই কাজে হেল্প করে। ফ্যামিলি থেকে কি ভাইরাল হওয়ার পর কি ধরনের সহযোগিতা পান? সব কিছুই, সবাই যতটুকু সম্ভব ফ্যাসিলিটি যেগুলা ধরেন আপনার টুকিটাই কাজে হেল্প করতেছে। আগে তো আমার ওয়াইফ একা বানাইতো, এখন আমার আম্মু হেল্প করে, আমার ছোট ভাই হেল্প করে, মাঝে মধ্যে কোনো কিছু প্রয়োজন হলে আমার বাবাও হেল্প করে। আপনার সাথে তো অনেক গল্পই হলো, অনেক কিছুই শুনলাম আপনার জীবনে। তো আপনার জীবনের শুভকামনা আমার পক্ষ থেকেও থাকলো। তো আপনার এখান থেকে ভালো কি হবে? পুটিং ভালো হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। সবকিছু ফ্রেশ, মানে ফ্রেশ ছাড়া আপনি কোনো জিনিস পাবেন না। যেহেতু আসছি একটা পুটিং খাই, অবশ্যই বলেন একটু পুটিং এর কথা, আমরা একটু খায়া দেখি আপনার পুটিংটা কি টাইপের হয়। কারণ যেহেতু আসছি জাকির ভাইয়ের দোকানে, অবশ্যই একটা কিছু খাওয়া দরকার।
আর আমি যেহেতু একটু বয়স্ক মানুষ, কেক টেক থেকে পুটিং দেখাইলে মনে হয় যে একটু স্বাস্থ্য শরীরে সুস্থ ভালো থাকবো। শরীরে এনার্জি আসবে। তো দর্শক, যাই হোক, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। সবাইকে দাওয়াত রইল জাকির ভাইয়ের দোকানে।